প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি, জেনারেল এবং অনার্স পেপার রয়েছে, এমডিসি মাইনর যাদের রয়েছে পেপারে, ইতিহাস, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের যেটি আমি সাজেশনে দিয়েছি, সেখান থেকে একটি প্রশ্নের আমি উত্তর তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা কিভাবে পিডিএফ পাবে, পিডিএফ নোটস পাবে, সেটিও আমি ভিডিও শেষে বলে দেবো। তো যারা তোমাদের হিস্ট্রি ছাড়াও বাদবাকি অন্যান্য সাবজেক্ট রয়েছে, তাদের স্টাডি মেটেরিয়াল তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। তার জন্য তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে 7278981430 এই নাম্বারে। করলে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবে। তো সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচার প্যাটার্নস অফ দ্য, তো এখানে দেখো আমাদের ইতিহাসের যে 5 নম্বরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আচ্ছা, সিইউ হিস্ট্রি অনার্স এবং জেনারেলে তোমাদের পেপার কোড অনার্সদের জন্য DACC2, আশা করি তোমরা জানো, MDC2 এবং মাইনর 2, ঠিক আছে। যাদের জেনারেল রয়েছে তাদের MDC2 এবং যাদের মাইনর রয়েছে তাদের মাইনর 2। তো কি প্রশ্ন আলোচনা করব? বলছে প্রাচীন গ্রিসে সক্রেটিসের অবদান আলোচনা করো। বলছে প্রাচীন গ্রিসের অন্যতম খ্যাতনামা দার্শনিক ছিলেন সক্রেটিস। ব্যক্তিগত স্তরে তিনি ছিলেন সোফিস্ট দর্শনের অনুসারী। তার মূল কথা ছিল বুদ্ধি দিয়ে প্রতিটি বস্তু যাচাই করা দরকার, আবেগে বিভোর হলে চলবে না। তাছাড়া বিবেক মানতে চায় না এমন কাজ শুধু কর্তৃপক্ষের হুকুমে করা কোনো সৎ নাগরিকের পক্ষে উচিত নয়। সক্রেটিসের মতে শুধুমাত্র বয়সের কারণে কেউ রাষ্ট্রযন্ত্রের পুরোধা বা সম্মানিত হতে পারে না, বরং সম্মানের আসন জ্ঞানী ব্যক্তিদের জন্য সংরক্ষণ করে রাখা দরকার। তিনি আরও বলেন যে নির্বোধ পিতার নির্দেশ পালন কোনো সন্তানের কাছে কল্যাণকর হয় না। অর্থাৎ পিতা নির্বোধ হলে শুধুমাত্র পিতা বলে তার নির্দেশ মান্য করা কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। গণতন্ত্র সম্পর্কে সক্রেটিসের মনে বহু প্রশ্ন ছিল। গণতন্ত্রের লটারি মারফত প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থাকে তিনি মেনে নিতে পারেননি। তার মতে এমন গণতন্ত্র হলো অজ্ঞ ও অশিক্ষিতের শাসন। একমাত্র সত্যদ্রষ্টা জ্ঞানীরাই শাসন বা রাজ্য শাসনের অধিকারী। তিনি আরও বলেছেন রাষ্ট্রের নিরাপত্তার জন্য শাসকের উচিত শাসিতের ইচ্ছাকে মূল্য দেওয়া। তাছাড়া একজন সমাজপ্রেমী হিসাবে তিনি চেয়েছিলেন গ্রিক সভ্যতা, সংস্কৃতি ও রাজনীতিকে কুসংস্কার মুক্ত করতে। সক্রেটিস সফল হয়নি। সমাজের প্রায় সর্বস্তরের মানুষ তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়েছিল। তার শিক্ষা তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়ের জন্য সক্রেটিসের শিক্ষা অনেকাংশে দায়ী। এই অভিযোগগুলির ভিত্তিতে এথেন্সের গণ আন্দোলন এলিয়াতে সক্রেটিসের বিচার শুরু হয়। বিচারে তার মৃত্যুদণ্ড হয়। মূল্যায়ন: এথেন্সের সমাজ সক্রেটিসের চিন্তাকে থামাতে পারেনি, তার প্রভাবকে মুছে ফেলতে পারেনি। সক্রেটিস চলে গেলেও ভাবী প্রজন্মের জন্য তিনি রেখে যান বিশ্বাস, মনন ও ব্যক্তি স্বাধীনতার, ঠিক আছে, পরাকাষ্ঠা। তো এটি ছিল আমাদের একটি 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তারই একটি উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এরকমই টাইপস করা নোট, তোমাদের আদর্শ কোয়ালিটির নোটস, আরও প্রচুর প্রশ্ন রয়েছে, টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, বহু প্রশ্ন রয়েছে। তার মধ্যে স্টার মার্ক করা রয়েছে। যারা কম পড়তে চাও তাদের জন্য প্রশ্ন মার্ক করা রয়েছে, যারা বেশি পড়তে চাও তাদের জন্য কোশ্চেন এক্সট্রা রয়েছে। তো সব মিলিয়ে তোমরা যদি নোটসটা কালেক্ট করো বুঝতে পারবে এই নোটসের কোয়ালিটি কীরকম, এবং অত্যন্ত রিজনেবল প্রাইস, ঠিক আছে। তোমাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো। সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফ নোটসগুলো তোমরা কালেক্ট করে নিতে পারবে এবং অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো যদি তোমরা নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। এবং তোমাদের অন্যান্য সিব্যাক পেপার, আইডিসি পেপার, এসইসি পেপার, সমস্ত পেপারেরই তোমরা নোটস পাবে। এবং যদি তোমাদের ইংলিশ ভার্সন দরকার লাগে সেটি আগে থেকে জানাবে, তাহলে তার জন্য রেডি করে দেওয়া হবে। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।